একটা মেয়ে পারে একটা ছেলেকে অনেক উপর পর্যন্ত নিয়ে যেতে, একটা মেয়ে পারে একটা ছেলেকে মাটির সাথে মিশাই দিতে। আপনারা জানেন, খুব রিসেন্ট একটা নিউজ আমার মা বলে দিছে যেটা, যে আমি বিবাহ করে ফেলছি। হ্যাঁ, এটা বাস্তব যে আমি বিবাহ করে ফেলছি। কারণ লাইফটা সুন্দরভাবে গুছাইতে হইলে নিজের একটা পার্টনার দরকার। তো আমি আমার সহধর্মিণী যে আছে, আমার বউ, তাকে খুব ভালোবাসি, তার প্রতি আমি খুবই লয়াল, তার প্রতি আমি বিশ্বাস রাখি, আর আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। বউ হচ্ছে একটা নিয়ামত, বিয়ে একটা নিয়ামত। বিয়ে শাদী করলে রিজিক, আল্লাহর বরকত কোন দিক দিয়ে চলে আসবে এটা বলা যায় না। আমি উমরা করে আসছি কিছুদিন আগে। উমরা করার পরে কিন্তু আমার আব্বু যখন আমাকে বললো যে বিয়ে শাদী করে ফেলো তাড়াতাড়ি, তোমার এখন এইভাবে চলা উচিত, এভাবে চলা উচিত, মানে আমাকে যখন বললাম, আমি এখন কিছুটা বুঝি যে এটা করা উচিত, এটা করা উচিত না। এই জন্য কিন্তু আমি বিয়ে করে ফেলছি, হালাল পন্থায় চলে আসছি। এবং ছোট্ট করে একটা, মানে এমন না এসি টেসি লাগায় যমুনা ফিউচার পার্কে বা বসুন্ধরা সিটিতে একটা আউটলেট দিছি, এসি টেসি লাগায় অনেক বড় একটা ধুমধাম আউটলেট দিছি, শোরুম দিছি, এখানে আসবে মানুষ, অনেক দামে দামে জিনিসপত্র কিনবে, এমন না। আমি যতটুকু আর্ন করতে পারছি, যতটুকু ইনকাম করতে পারছি, আমার পকেটে যতটুকু টাকা ছিল, ওই টাকাটা দিয়ে আমি এখানে ছোট্ট করে একটা দোকান দিছি, অল্পের মধ্যে। আমি এখানে ব্যবসা করতে আসিনি, আমি এখানে শুধু প্রচার করতে আসছি যে আমি বিজনেস করব, আমি ক্লোথিং বিজনেসে থাকবো। এই ক্লোথিং বিজনেস নিয়ে আগামীতে আমার অনেক বিগেস্ট প্ল্যান আছে। বাংলাদেশের 64 জেলায় আমার ব্রাঞ্চ থাকবে, শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও আমার ব্রাঞ্চ থাকবে। প্রিন্স পার্ক পুরো পৃথিবীতে থাকবে। এটা ন্যাশনালি খেলবো না, ইন্টারন্যাশনালি খেলবো। আমরা ইন্টারন্যাশনালি আমাদের বাংলাদেশের যে প্রোডাক্ট, আপনারা জানেন আমাদের বাংলাদেশের গার্মেন্টস গুলো অনেক ভালো নাম কামাইছে। আপনি দেখবেন অনেক ভালো ভালো ফিফা ওয়ার্ল্ড কাপ, এই এই খেলা, ওই খেলা, এই টুর্নামেন্ট, সেই টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপ গুলোর মধ্যে আমাদের বাংলাদেশের গার্মেন্টস থেকে তাদের জার্সি, প্যান্ট এইগুলো তৈরি করে নিয়ে যায়। আমাদের বাংলাদেশের শিল্পকলা কিন্তু অনেক ভালো, আপনাদের শিল্প কারুকাজ কিন্তু অনেক ভালো, আমাদের বাংলাদেশের গার্মেন্টস এর কাজগুলো অনেক ভালো। সো আমাদের বাংলাদেশের কাজটাকে আমরা বাংলাদেশের বাইরে কিভাবে প্রচার করতে হয় সেটা আমরা করব, সেটা আমি করব, আপনারা করবেন। আপনারা যদি আমাকে ভালোবাসা দেন, আমি এই কাজটা সাকসেস হবে ইনশাল্লাহ। আমি যেহেতু হালাল ওয়েতে কামাইতে চাচ্ছি, হালাল ওয়েতে জীবনযাপন করতে চাচ্ছি।